আজকে আমরা কম্পিউটার গ্রাফিক্সের কালার মডেল নিয়ে শিখব। দেখব যে অ্যাকচুয়ালি কালার বলতে কি বোঝায় এবং ডিফারেন্ট লাইটের কালারটা কিভাবে ক্রিয়েট করা যায়, এবং কিভাবে সেম জিনিসটাকে যদি কম্পিউটার গ্রাফিক্সে আমরা রিপ্রেজেন্ট করতে চাই, কিভাবে ডিফারেন্ট ডিফারেন্ট মডেলের সাপেক্ষে সেই কালারগুলোকে অ্যাকুরেটলি ওর মোটামুটি ক্লোজ টু দ্য ন্যাচারাল কালারে রিপ্রেজেন্ট করা যায়। এবং আমাদের যে ডিফারেন্ট কালারগুলো আছে তাদের ভিতরে কিভাবে একটা কালার থেকে আরেকটা কালারে ইন্টার কনভার্সনও করতে পারবো, সেই জিনিসগুলো আমরা একটু আজকে দেখার চেষ্টা করব। এখন শুরুতেই যদি একটা ব্রিফ ওভারভিউ দেওয়া হয়, আমাদের কালার মডেলকে আমরা বেসিক্যালি দুইটা ভাস্ট ক্যাটাগরিতে ডিভাইড করতে পারি। আমাদের একটা ক্যাটাগরিতে আমি বলতে পারি যেখানে শুধুমাত্র আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারটা থাকবে। দ্যাট মিনস যেই কালারটাকে আমি ডিফাইন করি উইথ রেসপেক্ট টু গ্রে স্কেল, রাইট? কজ বেসিক্যালি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মিলে একটা গ্রে এর শেড ক্রিয়েট করা যায়। এই ধরনের কালারের আরেক ধরনের নাম বলতে পারি আমি, সেটা হচ্ছে এক ক্রোমাটিক কালার। এক ক্রোমাটিক কালার। আর বেসিক্যালি যেটা নিয়ে আমরা একটু বেশি সময় চিন্তা করব অথবা বেশি সময় দিব সেটা হচ্ছে কালার্ড লাইট, রাইট? এখন কালার্ড লাইট অথবা যেটাকে আমরা বেসিক্যালি ক্রোমাটিক কালার সেই জিনিসটা বলতে পারি, এইটাতে আমাদের অ্যাকচুয়ালি মেইন ফোকাসটা থাকবে। সো শুরুতে যদি আমরা অ্যাক্রোমাটিক অথবা মনোক্রোম নিয়ে বলতে চাই, আমাদের মনোক্রোমটা ইজ সিনোনিমাস ফর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার। সো ডিফারেন্ট ইন্টেন্সিটির গ্রের জন্য আমরা যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের শেডটা পাবো সেটাকে আমরা অ্যাক্রোমাটিক অথবা মনোক্রোম বলছি। এখন কারেন্টলি আমাদের যেরকম টেলিভিশন আছে, বাট আপনি যদি ব্যাক এন্ড বিফোর 1980 অথবা 1990 দিকে যান, তখন কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টেলিভিশনের খুব প্রচলন ছিল। এবং আমাদের সবার রেড এলইডি, গ্রিন এলইডি, এরপর সবার লাস্টে কিন্তু আমাদের ব্লু এলইডি লাইট আসার আগ পর্যন্ত সকল ডিসপ্লে কিন্তু মোটামুটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল। এখন নর্মালি আমাদের কালার মডেলে তিনটা কালারকে ফান্ডামেন্টাল কালার হিসেবে ধরা হয়। একটা কালার হচ্ছে রেড, একটা গ্রিন এবং আরেকটা হচ্ছে ব্লু। এবং আমরা ওপেন জেলেও দেখে এসেছি যে আমাদের RGB প্যারামিটারে যদি আমাদের তিনটা প্যারামিটারই ইকুয়াল রাখা হয়, স্পেশালি যদি আমি 1 1 1 দিই, তখন ইকুয়াল ইন্টেন্সিটির রেড, গ্রিন এবং ব্লু লাইট মিলে আমি কিন্তু একটা হোয়াইট কালার লাইট পাই। এখন আপনি যদি RGB এই তিনটা ভ্যালুই আমরা ইকুয়াল রাখি, ইন দ্যাট কেস ডিফারেন্ট ইন্টেন্সিটির অফ রেড, গ্রিন, ব্লু এর জন্য আমরা ডিফারেন্ট হোয়াইট পাবো। অ্যাজ ফর এক্সাম্পল, আমরা যদি এটার ইন্টেন্সিটি 1 থেকে রিডিউস করে 0.5-এ নিয়ে আসি, তখন হয়তোবা দেখা যাবে আমি একটা গ্রে এর শেড পাচ্ছি। আমি যদি RGB এদের প্রত্যেকটার ভ্যালু রিডিউস করে 0-তে নিয়ে আসি, তখন বেসিক্যালি ব্ল্যাক এন্ড ব্ল্যাক লাইটই পাওয়া যাবে। সো ডিফারেন্ট ইন্টেন্সিটি রেড, গ্রিন, ব্লু এটা সেট করে আমি গ্রে স্কেল অনুযায়ী ডিফারেন্ট ব্ল্যাক এন্ড হোয়াইট লাইট পেতে পারি। জাস্ট একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন আমি ব্ল্যাক এন্ড হোয়াইট লাইট নিয়ে কথা বলি, তখন যেই ফান্ডামেন্টাল কালারগুলো আমাদের এই ব্ল্যাক এন্ড হোয়াইট লাইট দিচ্ছে তারা ইকুয়াল রেশিওতে থাকে। অ্যাজ ফর এক্সাম্পল, একটা হোয়াইট লাইটে ব্ল্যাক, গ্রিন এবং ব্লু তিনটা কালারই ম্যাক্সিমাম 100%-এ থাকে। আর একটা ব্ল্যাক লাইটে সেখানে অ্যাকচুয়ালি কোনো কালারই নেই, সো রেড, গ্রিন, ব্লু তিনটাই 0%-এ থাকে। সো এটাই বেসিক্যালি আমাদের অ্যাক্রোমাটিক অথবা মনোক্রোম। এখন কালার্ড লাইটে আসার আগে কিভাবে আমাদের ন্যাচারাল লাইফ মানে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে অথবা নেচারে আমরা কিভাবে কালারকে রিপ্রেজেন্ট করি সেই জিনিসটা একটু দেখে আসি। এখন বেসিক্যালি কালারটা অরিজিনেট হয় লাইট থেকে। এখন আমরা যদি লাইটের ডিফারেন্ট ওয়েভলেন্থের সাথে কম্পেয়ার করি, তখন আমরা দেখব খুব ন্যারো ব্যান্ডের জন্য কিন্তু আমরা ভিজিবল লাইটে কালারটা দেখতে পারি। অ্যাজ ফর এক্সাম্পল, যদি আমরা এই পিকচারটার দিকে চিন্তা করি, খেয়াল করে দেখেন, যখন আমরা এই 400, আমাদের হচ্ছে 10⁻⁹ মিটারের বিয়ন্ডে আছি, দ্যাট মিন্স আমরা 1 ন্যানোমিটারের বিয়ন্ডে যে লাইটগুলো পাচ্ছি তাদেরকে কিন্তু এক্স রে, গামা রে এই ক্যাটাগরিতে ফেলা যাচ্ছে। আবার যখন আমরা একটা সার্টেন, অ্যাজ ফর এক্সাম্পল যদি আমি হচ্ছে 720 ন্যানোমিটার অথবা 800 ন্যানোমিটার এই জিনিসটা ক্রস করে ফেলি, তখনও কিন্তু লাইটটা ইনফ্রারেড, মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ সেগুলো প্রজ্বলনে চলে যাচ্ছে। এই যে একটা ন্যারো ব্যান্ড আছে, এই ন্যারো ব্যান্ডটার রেঞ্জ আপনি বলতে পারেন 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার। সো রেঞ্জটা খুবই ছোট। সো 380 ন্যানোমিটার থেকে এই আমার 780 ন্যানোমিটার পর্যন্তই শুধুমাত্র ওয়েভলেন্থ গুলো ডিফারেন্ট ডিফারেন্ট কালার প্রডিউস করে। সো আদার দেন দ্যাট অন্য সেপারেট যত ওয়েভলেন্থ আছে তার জন্য কিন্তু আমরা কোনো ভিজিবল কালার পাই না। অ্যাজ ফর এক্সাম্পল, আমাদের এয়ারেও কিন্তু অনেক ধরনের রেডিও ওয়েভ আছে, বাট আমরা কেন দেখতে পাচ্ছি না? কারণ সেই রেডিও ওয়েভের ওয়েভলেন্থ কিন্তু আমাদের ভিজিবল স্পেকট্রামে নেই। এখন এখান থেকে একটা জিনিস আমরা দেখতে পেলাম, সেটা হচ্ছে
ডিফারেন্ট ওয়েভলেন্থ আমাকে কিন্তু ডিফারেন্ট কালার দিচ্ছে। হয়তোবা আমি এখানে গিয়ে 380 ন্যানোমিটারে একটা ব্লু লাইট পাচ্ছি, বাট আমি যদি একদম আপার বাউন্ডে যাই তখন দেখা যাচ্ছে 780-তে আমি গিয়ে রেড লাইট পাচ্ছি। বাট বিয়ন্ড দ্যাট আমার কিন্তু ব্ল্যাক চলে আসে। দ্যাট মিনস 380-র থেকে ছোট কোনো একটা ওয়েভলেন্থে, অথবা আমাদের এখানে 780 থেকে বড় একটা ওয়েভলেন্থে আমি কিন্তু অলওয়েজ ব্ল্যাক লাইট পাচ্ছি। সো এই ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েভলেন্থের জন্য আমরা প্র্যাকটিক্যালি দেখতে পারবো ডিফারেন্ট ডিফারেন্ট লাইট পাওয়া পসিবল। ইভেন আমাদের যদি এই সবগুলো ওয়েভলেন্থ একসাথে মিক্সচার আকারে থাকে, অ্যাজ ফর এক্সাম্পল আমরা সানলাইট থেকে ডিফারেন্ট ওয়েভলেন্থই পেয়ে থাকি। সো সবগুলো ওয়েভলেন্থ একসাথে ইন্টারেক্ট করে আমরা কিন্তু প্র্যাকটিক্যালি একটা হোয়াইট লাইট পাই। সো হোয়াইট লাইটটাই আলটিমেটলি আমাদের সেটা একটা রেইনফলের পরে হোক অথবা একটা প্রিজম দিয়ে হোক, যখন আমরা সেটাকে ডিসপার্স করি তখন তারা কিন্তু ডিফারেন্ট কালারে ডিভাইড হয়ে যায়। সেই ডিভিশনটাই বেসিক্যালি এখানে দেখানো। এখন বেসিক্যালি কত ধরনের কালার পসিবল সেই জিনিসটাকে আমরা চাইলে একটা গ্রাফে দেখাতে পারি। অ্যাজ ফর এক্সাম্পল, আমরা একটু আগে দেখে আসলাম যে আমাদের কালার্ড লাইটটা আমরা বেসিক্যালি 400 থেকে 700 ন্যানোমিটার, আমরা যদি রাফলি কথাটা বলি 380 থেকে 780 না বলে 400 থেকে মোটামুটি 700 ন্যানোমিটারের ভিতরে থাকে। সো প্র্যাকটিক্যালি যেটা হয়, এরকম ডিফারেন্ট ওয়েভলেন্থের কালার একসাথে মিক্স আপ করে আমি একটা হোয়াইট লাইট পাই। সো আলটিমেটলি যত ধরনের কালার পাওয়া পসিবল সেটাকে যদি আমি একটা 2D সারফেসে প্লট করি, ইন দ্যাট কেসে যেই ডায়াগ্রামটা পাওয়া যায় তাদেরকে বলা হয় ক্রোমাটিসিটি ডায়াগ্রাম। এখন এই ডায়াগ্রামটা বোঝা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই ডায়াগ্রামটা বেসিক্যালি আমাদের নেচারে যত ধরনের কালার দেওয়া পসিবল সব ধরনের কালারকেই মোটামুটি অ্যাডজাস্ট করতে পারে। সো বেসিক্যালি এই ডায়াগ্রামটা কি, কিভাবে কাজ করে, লেটস এক্সপ্লেন দিস থিং ফার্স্ট। সো এখানে খেয়াল করে দেখেন এই ডায়াগ্রামটার যে উপরে যে এরকম কার্ভ বাউন্ডারিটা আছে, এটা বেসিক্যালি প্রত্যেকটা ওয়েভ লেন্থকে ডিনোট করে। অ্যাজ ফর এক্সাম্পল একদম এক্সট্রিমে গিয়ে এখানে খেয়াল করে দেখেন 700 ন্যানোমিটার ওয়েভ লেন্থ দেওয়া। আস্তে আস্তে অ্যাজ আই গো টু দা লেফট আমাদের 640, 520, 600 এরকম করে আমাদের হয়তোবা আমি 510-এ গিয়ে আমি হয়তোবা একটা ব্লু লাইট পাচ্ছি। আবার আমার আস্তে আস্তে প্রত্যেকটা ওয়েভলেন্থের জন্য কমে কমে 420-তে গিয়ে হয়তোবা আমি একটা ব্লু লাইট পাচ্ছি। সো আলটিমেটলি আমি যেই লাইনটাকে মার্ক করলাম, প্রত্যেকটা ওয়েভলেন্থ ইন্ডিভিজুয়ালি যেই কালারটা আমাকে দিচ্ছে সেই কালারটা বেসিক্যালি এই বাউন্ডারি লাইনে আছে। এখন আমি যদি এই বাউন্ডারি লাইন থেকে যে কোনো দুইটা কালার অ্যাড করি, অ্যাজ ফর এক্সাম্পল সাপোজ আমি এই কালারটা অ্যাড করলাম, দ্যাট মিনস ইট অ্যাকচুয়ালি টেলিং মি যে আমি এখানে রেড কালারটা নিয়েছি এবং আমি এখানে ব্লু কালারটা নিয়েছি। সো এই দুইটা কালারকে ডিফারেন্ট রেশিওতে মিক্স করে যত কালার পাওয়া পসিবল সবকিছু কিন্তু এই লাইন দ্বারা ডিনোট করা যায়। অ্যাজ ফর এক্সাম্পল, আমি যদি 50% এই কালারটাকে নেই আর 50% এই কালারটাকে নেই, তখন হয়তোবা আমি মাঝখানে গিয়ে বেসিক্যালি এই কালারটা দেখতে পাবো। অথবা যদি এরকম হয় 20% আমি এই কালারটাকে নেই, আবার হচ্ছে আমি 80% এই কালারটাকে নেই, ইন দ্যাট কেস আমাকে বোঝা যাবে মাঝখানে এই কালারটা আমি পাচ্ছি। সো ডিফারেন্ট প্রপোর্শনের কালারের জন্য আমি দুইটা কালার যদি সিলেক্ট করি তার লাইনটা ডিনোট করতেছে আমি অ্যাকচুয়ালি ডিফারেন্ট প্রপোর্শনের ওই দুইটা কালারের জন্য কোন কালারটা পাবো। এইটা আমাদের যে কোনো লাইন বরাবর কাজ করতে পারে। অ্যাজ ফর এক্সাম্পল আমি যদি আবার অন্যদিকে একটা লাইন নিয়ে, অ্যাজ ফর এক্সাম্পল আমি এখানে ইয়েলোর সাথে সাপোজ এখানে ভায়োলেটকে কানেক্ট করলাম, ইন দ্যাট কেসে আমি যদি 50% ইয়েলো লাইট নেই আর 50% ব্লু লাইট নেই, তখন হয়তোবা মাঝখানে গিয়ে আমি এই লাইটটা পাবো। অথবা যদি দেখা যায় যে আমি 80% ইয়েলো লাইট নেই, আবার হচ্ছে আমার 20% হচ্ছে ব্লু লাইট নেই, ইন দ্যাট কেসে কি আমি হয়তো বা মাঝখানের কালারটা পাবো। সো এই ডায়াগ্রামটা এমন ভাবে অ্যারেঞ্জ করা যে বাউন্ডারিতে প্রত্যেকটা ওয়েভলেন্থের জন্য যেই সেপারেট কালারটা রিপ্রেজেন্ট করা হয়েছে, আমরা যদি সেই সেপারেট কালারটাকে দুইটা লাইন দ্বারা কানেক্ট করি, তখন ওই দুইটা কালারের কম্পোজিশনে যত কালার পসিবল তারা ওই লাইন দ্বারা রিসাইড করবে। সো এখান থেকে একটা ইম্পর্টেন্ট প্রপোজিশনে আসা যায়, সেটা কিভাবে খেয়াল করে দেখেন, যদি আমি ইয়েলোর সাথে ব্লুকে কানেক্ট করি তখন একটা সার্টেন পোর্শনে গিয়ে কিন্তু আমি হোয়াইট লাইট পাচ্ছি। একইভাবে আপনি যদি সায়ানের সাথে রেডকে কানেক্ট করেন তখনও কিন্তু একদম মাঝখানে গিয়ে আমি একটা হোয়াইট লাইট পাচ্ছি। সিমিলার জিনিসটা বলা যায় আমি যদি গ্রিনের সাথে ম্যাজেন্টাকে কানেক্ট করি তখনও হয়তোবা মাঝখানে গিয়ে আমি একটা
হোয়াইট লাইট পাচ্ছি। সো খেয়াল করে দেখেন, আমাদের হোয়াইট লাইট থেকে যদি একটা লাইটকে সরিয়ে নেই, বাকি যেই লাইটটা থাকে ওটাকে বলা হবে ওই লাইটের কমপ্লিমেন্ট লাইট। অ্যাজ ফর এক্সাম্পল, আমি যদি হোয়াইট লাইট থেকে গ্রিন লাইটটাকে সরিয়ে নেই, বেসিক্যালি আমি এখানে ম্যাজেন্টাটা পাচ্ছি। অথবা যদি আমি হোয়াইট লাইট থেকে ব্লু লাইটটাকে সরিয়ে নেই, আমি এখানে ইয়েলো পাচ্ছি। সো বেসিক্যালি আমি বলতে পারি ব্লু অ্যান্ড ইয়েলো আর কমপ্লিমেন্টারি টু ইচ আদার। সো যদি আমাদের সিচুয়েশনটা এরকম হয়, একটু সামারাইজ করার জন্য যদি বলি, যে আমাদের ক্রোমাটিসিটি ডায়াগ্রামে দুটো কালার, কালার ওয়ান প্লাস কালার টু, এই দুইটা কালার মিলে 50-50 রেশিওতে হোয়াইট লাইট প্রডিউস করে। ইন দ্যাট কেসে এই কালার ওয়ান এবং কালার টুকে একে অপরের কমপ্লিমেন্টারি কালার বলা হবে। আমাদের ডায়াগ্রাম অনুযায়ী আমরা দেখতেছি যে আমাদের রেড এবং সায়ান একে অপরের কমপ্লিমেন্ট, আমাদের হচ্ছে গ্রিন এবং মেজেন্টা একে অপরের কমপ্লিমেন্ট, এবং ইয়েলো এবং ব্লু এটাও কিন্তু একে অপরের কমপ্লিমেন্ট। এখন ক্রোমাটিসিটি ডায়াগ্রাম থেকে আমি আরো একটা ইম্পর্ট্যান্ট ক্যারেক্টারিস্টিক পাই, সেটা হচ্ছে আমাদের কারেন্ট যে ডিসপ্লে অথবা মনিটর গুলো আছে, তারা কতটা কালার অ্যাকুরেট অথবা তারা কালারকে কতটা ভালো রিপ্রেজেন্ট করে সেই জিনিসটা বুঝতে পারা। অ্যাজ ফর এক্সাম্পল, খেয়াল করে দেখি যে আমরা যদি এখান থেকে তিনটা ফান্ডামেন্টাল কালার চুজ করি, আমরা লেকচারের শুরুতে একটু দেখেছি যে আমাদের রেড, গ্রিন, ব্লু এই তিনটা কালারকে আমরা ফান্ডামেন্টাল কালার হিসেবে আহ, বলতে পারি। সো এক এক ডিসপ্লে কিন্তু এই রেডকে, গ্রিনকে, ব্লুকে এক এক ভাবে ডিফাইন করে। সাপোজ আমি এমন কোন একটা ডিসপ্লেতে আছি যেখানে গ্রিন কালারকে ডিফাইন করলো এই কালারটা দিয়ে, ব্লু কালারকে ডিফাইন করলো এই কালারটা দিয়ে, রেড কালারকে ডিফাইন করলো এই কালারটা দিয়ে। তখন যেই জিনিসটা হবে বেসিক্যালি, আমি যদি এই দুইটা লাইন জয়েন করি এবং এই দুইটা লাইন জয়েন করি, আর সবার লাস্টে যদি এই লাইনটা জয়েন করি, আমরা কিন্তু একটা ট্রায়াঙ্গেল ফর্ম করেছি। সো তিনটা ফান্ডামেন্টাল কালার হিসেবে এই কর্নার পয়েন্টগুলো চুজ করার কারণে দেখা যাবে যে এই ট্রায়াঙ্গেলের ভিতরে অ্যাকচুয়ালি যতগুলো কালার আমি দেখতে পাচ্ছি, ওই মনিটরটা এক্স্যাক্টলি সেই কালারগুলো প্রডিউস করতে পারবে। বাট আলটিমেটলি যদি খেয়াল করে দেখেন, এই কালারের বাইরেও কিন্তু কিছু কালার রয়ে গিয়েছে। অ্যাজ ফর এক্সাম্পল, আমাদের এই পার্টটা অথবা এই পার্টটা অথবা এই পার্টটা আলটিমেটলি কিন্তু কভার হয়নি। সো আলটিমেটলি যদি ন্যাচারাল কালারে কখনো এই কালারটা অ্যাকচুয়ালি আসে, আমার কারেন্ট ডিসপ্লে যারা হচ্ছে রেড হিসেবে এই কালার, গ্রিন হিসেবে এই কালার এবং ব্লু হিসেবে এই কালারকে চুজ করলো, তারা কিন্তু এই ট্রায়াঙ্গেলের বাইরে কোনো কালারকে ডিসপ্লেতে দেখাতে পারবে না। সো ওই ডিসপ্লের জন্য এই ট্রায়াঙ্গেল এরিয়াটা হচ্ছে ওই ডিসপ্লের কালার গ্যামট। সো কালার গ্যামট নিয়ে আমি যেটা বলতে পারতেছি সেটা হচ্ছে একটা ডিসপ্লে কতটুকু কালার শো করতে পারে, সেই কালারের যে আমি একটা 2D ডায়াগ্রাম পাই, সেটাকেই বলা হয় কোনো একটা ডিসপ্লের কালার গ্যামট। অ্যাজ ফর এক্সাম্পল, এখানে যেই জিনিসটা দেওয়া আছে দেখা যাচ্ছে, এখানে যে কালার গ্যামটটা দেওয়া আছে সে, তার জন্য আমার এখানে গ্রিনকে ডিফাইন করে এটা দিয়ে, ব্লুকে ডিফাইন করে এটা দিয়ে, রেডকে ডিফাইন করে এটা দিয়ে। সো আলটিমেটলি দেখতে পারতেছি যত ধরনের ন্যাচারাল কালার পসিবল, আমার কারেন্ট ডিসপ্লের জন্য যে কালার গ্যামুটটা পাওয়া যাচ্ছে সেটা কিন্তু সকল কালারকে কভার করতে পারতেছে না। সো বেস্ট কেস সিনারিও কি হইতে পারে, একটা ভালো ভালো ডিসপ্লের জন্য আমি কিন্তু অলওয়েজ চাবো এমন একটা ট্রায়াঙ্গেল ফর্ম করার জন্য যেই ট্রায়াঙ্গেলটা এখানে ম্যাক্সিমাম কালারটাকে কভার করে। বাট আলটিমেটলি আপনি যত কর্নারই এই জিনিসটাকে সেট করেন না কেন, অ্যাজ ফর এক্সাম্পল, আমি যদি এইখানে একদম কর্নার মোস্ট কালারটাকে গ্রিন ধরি, এই কর্নার মোস্ট কালারটাকে ব্লু ধরি, এই কর্নার মোস্ট কালারটাকে রেড ধরি, এবং এরপর যদি আমি বেসিক্যালি এদেরকে কানেক্ট করে একটা ট্রায়াঙ্গেল ড্র করার ট্রাই করি, দেখা যাক কি হয়। আমি এখান থেকে এই ট্রায়াঙ্গেলটা পেলাম, এখান থেকে আমি এই ট্রায়াঙ্গেলটা পেলাম, এখান থেকে আমি এই ট্রায়াঙ্গেলটা পেলাম। খেয়াল করে দেখি স্টিল আমি কিন্তু সবগুলো কালারকে কভার করতে পারিনি। স্পেশালি আপনারা যদি এই সাইডের কালারগুলো দেখেন, এরা স্টিল কভার করতে পারেনি। সো আমরা নর্মালি আমাদের ডিসপ্লেগুলা যারা তিনটা ফান্ডামেন্টাল কালারকে ডিফারেন্ট রেশিওতে কম্বাইন করে ডিফারেন্ট কালার প্রডিউস করে, সেই রকম ডিসপ্লে দিয়ে কখনোই 100% সবগুলো কালারকে রিপ্রেজেন্ট করা পসিবল হয় না। সো নর্মাল আমাদের অর্ডিনারি ডিসপ্লের জন্য কালার গ্যামুটটা তো কখনোই এত বড় হয় না, নর্মালি হয়তো বা এরকম একটা কালার গ্যামুট পাওয়া যায়। বাট একটা ডিসপ্লে অথবা মনিটর যত বেশি কালার অ্যাকুরেট হবে,
আমাদের এই ট্রায়াঙ্গেলটার এরিয়া কিন্তু তত বাড়বে, এবং আমরা অলরেডি বুঝতে পারতেছি যে এই ট্রায়াঙ্গেলটার এরিয়া যত বাড়বে ওই ডিসপ্লেটা তত বেশি কালার অ্যাকুরেট হবে। আমাদের নেচারে আমরা যেরকম কালার দেখি, ডিসপ্লেটাও হয়তোবা ওইরকম কালার আমাকে দেখাতে পারবে। সো ন্যাচারাল কালারকে কিভাবে রিপ্রেজেন্ট করা গেল এটা নিয়ে অনেক কথাবার্তা হলো, বাট আলটিমেটলি আমাদের কম্পিউটার গ্রাফিক্সে আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকে, যেটা আমাদের একদম ফার্স্ট এবং ফরমোস্ট প্রায়োরিটি, সেটা হচ্ছে লাইটিং ফার্স্ট কোনো কিছু ইমপ্লিমেন্ট করা, আমাদের ক্যালকুলেশন কমপ্লেক্সিটিকে কমাতে হয়। সো আলটিমেটলি অনেক সময় দেখা যায় রিয়েলিস্টিক সিনারিও থেকে সামান্য একটু সরে এসে যদি আমাদের কাছাকাছি কোনো মডেল দাঁড় করানো যায়, দেন বেসিক্যালি দ্যাটস গুড এনাফ। সো কালার ব্যাপারটা যেহেতু খুবই পার্সোনাল সেন্সিটিভ, হয়তো বা আপনি ডিফারেন্ট দুইটা মানুষকে দুইটা ডিফারেন্ট কালার দেখালেও তারা বলবে দে আর বেসিক্যালি সেম কালার। সো বেসিক্যালি আমাদের ওই 2D ডায়াগ্রাম, দ্যাট মিনস ক্রোমাটিসিটি ডায়াগ্রামে প্রত্যেকটা কালার না দেখালেও চলে, একটা সার্টেন ট্রায়াঙ্গেল পর্যন্ত প্রত্যেকটা কালার দেখাতে পারলেই বেসিক্যালি দ্যাটস এনাফ। সো এই কালারগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের এক্সিস্টিং ডিফারেন্ট ডিফারেন্ট মডেল আছে, আমরা মোটামুটি একটা একটা করে মডেল দেখব। সো আমাদের বেসিক্যালি আজকের লেকচারে RGB, CMY এবং HSV, আমরা বেসিক্যালি এই তিনটা মডেলই ফোকাস করব। HLS মডেলটা একটু আপনাদের জন্য সেলফ স্টাডি থাকবে, যেহেতু এটা ভেরি সিমিলার টু HSV মডেল। আর YIQ, IUV আপনাদের বেসিক্যালি আপাতত লাগবে না। এখন এই কালার মডেলে, কালার সিস্টেমের আমাদের মেইন থিমটা হচ্ছে যে কিভাবে একটা আর্টিস্ট কোনো একটা কালার ক্রিয়েট করে সেই জিনিসটা থেকে যদি আমি কোনো একটা নলেজ নিয়ে আসতে পারি। অ্যাজ ফর এক্সাম্পল, আমাদের ক্রোমাটিসিটি ডায়াগ্রাম থেকেও কিন্তু এই নলেজটাই আসলো যে যে কোনো দুইটা কালারকে পিক করে তাদেরকে ডিফারেন্ট রেশিওতে মিক্স করলে আমি ডিফারেন্ট ডিফারেন্ট কালার ক্রিয়েট করতে পারি। আমি যদি দুইটা কালার পিক না করে তিনটা কালার পিক করি, তখন আমাদের দেখা যায় ওই তিনটা কালারের মিক্সচারে যত কালার পসিবল, দ্যাট মিনস এই ট্রায়াঙ্গেলের ভিতরে যত কালার আছে সবগুলোকেই ক্রিয়েট করা যায়। সো কালার মডেলেও সেম ওয়েতে আমরা একটা মডেল জেনারেট করতে চাচ্ছি যেন সেটা রিয়েলিস্টিক্যালি যেভাবে কালার ক্রিয়েট হয় সেটাকে কোনোভাবে মিমিক করা যায় কিনা। এর মধ্যে এক ধরনের কালার মডেলকে আমি বলি অ্যাডিটিভ কালার মডেল। অ্যাডিটিভ কালার মডেলটা ইজ ভেরি মাচ সিমিলার টু দ্য ক্রোমাটিসিটি ডায়াগ্রাম। ক্রোমাটিসিটি ডায়াগ্রামে আমি কি করেছি, ক্রোমাটিসিটি ডায়াগ্রামে আমি রেড কালার নিয়েছি, এবং আলটিমেটলি আমি যদি একটু ব্যাক করি, যে রেড কালার নিয়েছি এবং সায়ান কালার নিয়েছি। রেড এবং সায়ান মিলে যদি খেয়াল করে দেখেন এই সেন্টারে এসে আমি হোয়াইট লাইট পেয়েছি। অথবা আমি গ্রিন কালার নিয়েছি, এখান থেকে ম্যাজেন্টা কালার নিয়েছি, স্টিল মাঝখানে এসে হোয়াইট কালার নিয়েছি। তার মানে আমাকে অ্যাডিটিভ কালার মডেল বলতেছে যত বেশি আমি কালার মিক্স করব তত বেশি কালারটা লাইটার হয়। এন্ড আলটিমেটলি যদি আমি দুইটা কমপ্লিমেন্টারি কালারকে একদম ম্যাক্সিমাম রেশিওতে মিক্স করি, তখন বেসিক্যালি আমি একটা হোয়াইট লাইট পাই। সো প্রিভিয়াস ডিসকাশন থেকে, আমাদের ক্রোমাটিসিটি ডায়াগ্রাম থেকে আমি দেখেছি যে রেড এবং আমাদের বেসিক্যালি হচ্ছে সায়ান মিলে আমার একটা হোয়াইট লাইট হয়। আবার আমি দেখেছি হচ্ছে আমাদের গ্রিন এবং ম্যাজেন্টা মিলেও আমাদের একটা হোয়াইট লাইট আসতেছিল, এবং সবার লাস্টে ব্লু এবং ইয়েলো মিলেও কিন্তু একটা হোয়াইট লাইট আসতেছিল। এখন আমি কিন্তু এটাও জানি যে সায়ানকে কিন্তু অ্যাকচুয়ালি ক্রিয়েট করা যায় ব্লু এবং গ্রিনকে মিক্সচার করে। একইভাবে ম্যাজেন্টাকে ক্রিয়েট করা যায় রেড এবং ব্লুকে মিক্সচার করে। এমনি ভাবে আমার ইয়োলোকে ক্রিয়েট করা যায় রেড এবং গ্রিনকে মিক্সচার করে। সো বেসিক্যালি রেড এবং সায়ান মিক্সচার করে হোয়াইট পাওয়া মানে হচ্ছে আমি রেড, গ্রিন এবং ব্লু মিক্সচার যদি করি, তখন আমাদের মাঝখানে গিয়ে খেয়াল করে দেখেন একটা হোয়াইট লাইট আসে। এখানে এই জিনিসটাই দেওয়া যে এটা একটা রেড লাইট ছিল, এটা একটা সায়ান লাইট ছিল, মাঝখানে দুইটাকে কম্বাইন করে আমি হোয়াইট পেয়েছি। সো ক্রোমাটিসিটি ডায়াগ্রাম থেকে যেটা আমরা ন্যাচারালি দেখে এসেছি, খেয়াল করে দেখেন আমরা এরকম একটা মডেল দাঁড় করাতে পারলাম যেখানে তিনটা ফান্ডামেন্টাল কালার রেড, গ্রিন, ব্লু এটা ইউজ করে যে কোনো কালারকে রিপ্রেজেন্ট করা যাচ্ছে। সো অ্যাডিটিভ কালারের মেইন থিমটা হচ্ছে অ্যাজ উই অ্যাড মোর কালার, রেজাল্টেন্ট কালার উইল গেট লাইটার। দ্যাট মিনস আমি যদি রেড, গ্রিন, ব্লুকে একদম ম্যাক্সিমাম রেশিওতে মিক্স করি 33 33 33, ইন দ্যাট কেসে আমি একটা হোয়াইট লাইট পাবো। সো দ্যাটস দ্য মেইন কনসেপ্ট অফ অ্যাডিটিভ কালার। এখন অ্যাডিটিভ কালারের একটা অপোজিট কালারটা হচ্ছে সাবট্রাকটিভ কালার। সাবট্রাকটিভ কালারটা কি বলছে যে আমি যত বেশি কালার মিক্স করব তত বেসিক্যালি কালারটা ডার্কার হবে।
সো যেই জিনিসটা বেসিক্যালি পেইন্টিং এ হয়, আপনি যদি পেইন্টিং এ অনেকগুলো কালারকে একসাথে মিক্স করেন, আপনি দেখবেন যে রেজাল্টেন্ট কালারটা কখনো কিন্তু লাইটার হয় না, রেজাল্টেন্ট কালার গেটস ডার্কার। সো আমরা প্র্যাকটিক্যালি যেই জিনিসটা দেখি সেটাকেই যদি আমরা একটা মডেলে নিয়ে আসি, যেই জিনিসটা হয়, যেগুলো পিগমেন্ট বেসড কালার, অ্যাজ এ পেইন্টার কোনো একটা জিনিস পেইন্ট করার জন্য হয়তো বা তার কাছে সব কালার নেই। সো তার কাছে যদি কোনো কালার মিসিং থাকে, সে কি করে, সে ডিফারেন্ট কালারকে ডিফারেন্ট রেশিওতে মিক্স করে সে তার রেজাল্টেন্ট কালারটাকে প্রডিউস করে। সো আলটিমেটলি যখন আপনি ডিফারেন্ট কালারকে মিক্স করবেন, তখন দেখা যায় যে আমি যত বেশি কালার অ্যাড করি তত বেশি কালারটা ডার্কার হয়। সো এইটাই হচ্ছে বেসিক্যালি সাবট্রাকটিভ কালার। সো অ্যাডিটিভ কালারে যদি একটু গেট ব্যাক করি, অ্যাডিটিভ কালারটা আসে হচ্ছে একদম ডিরেক্টলি লাইট থেকে। সো আমরা লাইটের জন্য ডিফারেন্ট ওয়েভলেন্থ থাকে, আমরা একটু আগে দেখে এসেছি যে ডিফারেন্ট ওয়েভলেন্থের ডিফারেন্ট কালার থাকে। আমাদের ব্লু এর জন্য হয়তোবা কালার ছিল 400, আমাদের রেড এর জন্য হয়তোবা কালার ছিল 700। এদেরকে ডিফারেন্ট রেশিওতে মিক্স করে হয়তোবা আমি মাঝখানে গিয়ে ম্যাজেন্টা পেয়েছি। বাট আলটিমেটলি যখন আমাদের কোনো একটা অবজেক্টের কালারকে আমি ভিজুয়ালাইজ করি, নট লাইটের কালার, আমাদের মনিটর থেকে যে কালারটা আসে সেইটার সোর্স কিন্তু মনিটর নিজে। কজ আমাদের মনিটরের কিছু একটা লাইট সোর্স আছে, ডিসপ্লে লাইট সোর্স আছে, সেখান থেকে লাইট নিজে অরিজিনেটেড হচ্ছে। সো আমাদের ফোনের স্ক্রিন বলি, মনিটরের স্ক্রিন বলি, অথবা নর্মালি যে কোনো মানে সোর্স থেকে ডিরেক্টলি যে কালারটা আসে, তার জন্য অ্যাডিটিভ কালার মেক সেন্স। বাট আপনি চিন্তা করেন যে কোনো কিছুর কালার রেড অথবা কোনো কিছুর কালার গ্রিন। এখন আমি একটা অবজেক্টের কালার কেন রেড দেখি? আমি একটা অবজেক্টের কালার রেড দেখি কারণ হচ্ছে আমার সেই অবজেক্টে লাইট সোর্স থেকে একটা হোয়াইট লাইট এখানে পড়েছিল। হোয়াইট লাইটটা পড়ার পর এখানে কিন্তু আমার এই গ্রিন লাইট এবং আমার যে এখানে ব্লু লাইট আছে, এই দুইটা লাইট কিন্তু, দ্যাট মিন্স আমার হচ্ছে এখানে ব্লু লাইট এবং আমার এখানে হচ্ছে গ্রিন লাইট, এই দুইটা লাইট কিন্তু অ্যাবজর্ব হয়ে গেছে। দুইটা লাইট অ্যাবজর্ব হওয়ার পর কি বাকি থাকে? রেড বাকি থাকে। এই রেডটাকে সে রিফ্লেক্ট করে, এই কারণে বেসিক্যালি কিন্তু আমি রেডটা দেখতে পারতেছি। সো আমরা জিনিসটা বুঝতে পারতেছি এরকম, আমরা যেই অবজেক্টগুলো প্র্যাকটিক্যাল লাইফে দেখি, যেখানে লাইট সোর্স তারা না, দ্যাট মিন্স আমাদের সোর্স লাইট থেকে কোনো একটা লাইট সেই অবজেক্টে আসে, এরপর সেই অবজেক্ট থেকে রিফ্লেক্ট ব্যাক হয়ে আমি কালারটাকে দেখতে পারি, আমি কিন্তু অলওয়েজ সেই অবজেক্টের অ্যাবজর্পশনের কারণে কমপ্লিমেন্টারি কালারটাকে দেখি। সো কারেন্ট ডিসকাশন অনুযায়ী আমি এই অবজেক্টকে রেড দেখতে পারতেছি, এর কারণ হচ্ছে লাইট সোর্স থেকে একটা হোয়াইট লাইট এই অবজেক্টে আসার পর সে ব্লু এবং গ্রিন দুইটা কালারকে অ্যাবজর্ভ করে নিচ্ছে, এবং এই কারণে যখন লাইটটা রিফ্লেক্ট হচ্ছে শুধুমাত্র রেড কালারটা বাকি থাকতেছে, আমি এটাকে রেড দেখতেছি। সো এটা কিন্তু বেসিক্যালি কমপ্লিমেন্টারি কালার। সো আপনি যদি রেড গ্রিন ব্লুকে ফান্ডামেন্টাল কালার ধরেন অ্যাডিটিভ কালার মডেলের জন্য, তাহলে রেড গ্রিন ব্লু এই তিনটা কালারের জন্য অপোজিট অথবা কমপ্লিমেন্টারি কালার কারা ছিল? কমপ্লিমেন্টারি কালার কিন্তু ছিল সিএমওয়াই, দ্যাট মিনস সায়ান ম্যাজেন্টা ইয়েলো। সো সাবট্রাকটিভ কালার মডেলে বেসিক্যালি সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো এই তিনটা কালারকে অলওয়েজ ফান্ডামেন্টাল কালার হিসেবে ধরা হয়। সো যেহেতু আমরা অলওয়েজ কমপ্লিমেন্টারি রেজাল্টটা পাচ্ছি, সো যত বেশি আপনি সায়ান, ম্যাজেন্টা এবং ইয়েলো অ্যাড করতে থাকবেন, দেখা যাবে আমরা তত বেশি ডার্কার কালার পাবো। এবং প্র্যাকটিক্যালি যদি আমি সায়ান, ম্যাজেন্টা, ইয়েলোকে ম্যাক্সিমাম রেশিওতে ইকুয়াল প্রপোর্শনেটলি মিক্স করি, আমরা দেখতে পারবো তারা কমপ্লিটলি মাঝখানে গিয়ে একটা ব্ল্যাক লাইট দিচ্ছে। সো আমাদের নর্মাল নোটেশনে যদি আমরা রেশিওর মানে কোনো একটা কালার যেখানে পুরোপুরি অ্যাবসেন্ট সেটাকে জিরো দ্বারা রিপ্রেজেন্ট করি, আমরা যেখানে ম্যাক্সিমাম প্রেজেন্সকে ওয়ান দ্বারা রিপ্রেজেন্ট করি, তখন আমরা দেখতে পারবো যে অ্যাডিটিভ কালার মডেলে যেখানে আমাদের আর জি বি এরা হচ্ছে ফান্ডামেন্টাল কালার, তখন আমি 0 0 0 এটাতে থাকলে বেসিক্যালি আমি তখন ব্ল্যাক লাইট দেখব। আর যদি আমি 1 1 1 নেই, তখন কিন্তু বেসিক্যালি আমি হোয়াইট লাইট দেখব। সিমিলার জিনিসটাই যদি আমি সিএমওয়াই এই মডেলে আসি, যেহেতু এটা কমপ্লিমেন্টারি, তার মানে আগে যে রেজাল্টটা পাচ্ছিলাম তার সবকিছু কমপ্লিমেন্টারি হয়ে পাবো। দ্যাট মিন্স এখন আমরা 0 0 0-র জন্য কিন্তু সিএমওয়াই অথবা সাবট্রাকটিভ মডেলে হোয়াইট লাইট পাবো, আর 1 1 1 এটার জন্য কিন্তু বেসিক্যালি আমরা ব্ল্যাক লাইট পাবো। সো এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের দুইটা মেইন মডেল, অ্যাডিটিভ মডেল এবং সাবট্রাকটিভ মডেলের ডিফারেন্স। সো প্র্যাকটিক্যালি আপনারা লাইট সোর্স থেকে যেসব কালারগুলো দেখি,
সেটা আমাদের মনিটর হতে পারে, সেটা আমাদের স্ক্রিন হইতে পারে, ফোনের ডিসপ্লে হইতে পারে, রাস্তায় একটা বিলবোর্ড হইতে পারে, ডিফারেন্ট এলইডি লাইট হতে পারে। সেখানে যত কালার আমরা দেখি সবকিছু আমরা মোটামুটি ভিজুয়ালাইজ করি অ্যাডিটিভ কালার মডেল দিয়ে। কজ আপনি যত সোর্সের কালারগুলোকে অ্যাড করবেন কালারগুলো তত লাইটার হয়। বাট যেগুলো পিগমেন্ট বেসড কালার, দ্যাট মিনস প্র্যাকটিক্যালি মোস্ট অফ দ্য কালার আমরা যেই জিনিসটা দেখি, অ্যাজ ফর এক্সাম্পল একটা পেইন্টার পেন্টিং করছে, অথবা আমাদের প্রিন্টারেও যে ইঙ্কগুলো দেওয়া আছে, সেই প্রিন্টারের ইঙ্কগুলোর কথাও যদি আমরা ভাবি, ইভেন যত ফিজিক্যাল পিগমেন্ট বেসড কালার আছে, আমাদের জামা কাপড়ের রং বলতে পারি, আমাদের যে কোনো অবজেক্টের কালার বলতে পারি, সবকিছুর জন্য কিন্তু সাবট্রাকটিভ কালার মডেলটা ইউজ হয়ে থাকে। এখন আমাদের এই দুইটা কালার মডেল, যেহেতু RGB CMY একে অপরের কমপ্লিমেন্ট বলা হচ্ছে, এই দুইটা কালারকে ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করারও একটা ওয়ে আছে। সেই ওয়েটাকে যদি একটু ব্ল্যাঙ্ক পেজে দেখানো হয়, অ্যাজ ফর এক্সাম্পল, আমাদের যদি RGB কালার মডেল নিয়ে একটু কথা বলতে হয়, আমরা দেখতে পারতেছি যে আমাদের RGB কালার মডেলে তিনটা প্যারামিটার আছে। একটা হচ্ছে রেড, একটা হচ্ছে গ্রিন, একটা হচ্ছে ব্লু। সো ম্যাথমেটিক্যালি যদি আমি এর একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন চাই, সো আমরা কিন্তু সেম ভিজুয়াল রিপ্রেজেন্টেশনটা একটা 3D কার্টেসিয়ান সিস্টেমের জন্য দিতে পারি। অ্যাজ ফর এক্সাম্পল, আমাদের এইদিকে হচ্ছে রেড, এইদিকে হচ্ছে ব্লু, এইদিকে হচ্ছে গ্রিন। সো যদি আমি এটাকে একটু অ্যারো দ্বারা ডিনোট করি, যদি আমি এরকম একটা 3D কার্তেশিয়ান কোঅর্ডিনেটের কথা চিন্তা করি, হয়তো বা এক্স এক্সিসে আমি রেডকে সেট করলাম। যদি আমি এটাকে ডিফারেন্ট কালার দিয়ে বেসিক্যালি দেখানোর চেষ্টা করি, হয়তো বা এক্স এক্সিসে আমি রেডকে বসালাম, আমি হচ্ছে ওয়াই এক্সিসে গ্রিনকে বসালাম, আর হচ্ছে আমি জেড এক্সিসে হয়তো বা আমি হচ্ছে ব্লুকে বসালাম। সো খেয়াল করে দেখেন, এই 3D স্পেসে ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্টে এখন কিন্তু ডিফারেন্ট কালার পাওয়া পসিবল। অ্যাজ ফর এক্সাম্পল, যদি আমি এই জায়গায় থাকি, তখন আমি পুরোপুরি একটা রেড কালার পাবো। অ্যাজ ফর এক্সাম্পল, এটাকে যদি একটা বক্স দ্বারা ডিনোট করা যায় সবচেয়ে বেশি বেটার হবে। সো একটা বক্স এখানেই, এটা মোটামুটি যদি অ্যাপ্রক্সিমেশন বক্সের কথা চিন্তা করেন, তাহলে খেয়াল করে দেখেন আমাদের এই পয়েন্টে কিন্তু ব্লু এর ভ্যালুও জিরো, গ্রিনের ভ্যালুও জিরো, সো এই পয়েন্টটার কালার পুরোপুরি রেড হবে। এখন এই প্রত্যেকটা কিউবের আমি লেনগুলোকে 1 ধরে নিই, তাহলে ব্যাপারটা বুঝতে আরো সুবিধা হবে। যদি আমি এই পয়েন্টে আসি, খেয়াল করে দেখি এখানে ব্লু এর ভ্যালুও জিরো, গ্রিনের ভ্যালুও জিরো, এখানে কিন্তু আমি সরি রেডের ভ্যালুও জিরো, এখানে কিন্তু পুরোপুরি আমি একটা গ্রিন কালার পাচ্ছি। যদি আমি এই কর্নার পয়েন্টে আসি, এই কর্নার পয়েন্টে কিন্তু আমি বেসিক্যালি রেড এবং গ্রিন এই দুইটার মিক্সচারে কালারটা পাচ্ছি। সো রেড এবং গ্রিন এই দুইটার মিক্সচারে কোন কালারটা প্রডিউস করা হয়? এই দুইটার মিক্সচারে আপনি দেখবেন যে ইয়েলো কালার প্রডিউস করা হয়। সো আপনি দেখবেন যে এখানে এসে আপনি ইয়েলো কালার পাচ্ছেন। আবার যদি আমি এই কর্নারটার কথা চিন্তা করি, এই কর্নারটার জন্য এগেইন আমি দেখতে পারতেছি যে আমাদের শুধুমাত্র ব্লু লাইট আছে, দ্যাট মিন্স আমাদের এই পয়েন্টের কালারটা কিন্তু কমপ্লিটলি ব্লু হবে। একইভাবে যদি আমি আরো ডিফারেন্ট কোনো কালার নেই, অ্যাজ ফর এক্সাম্পল যদি এই পয়েন্টটার কথা বলি, তখন বুঝতেছি যে এই কালারটা আসবে ব্লু এবং গ্রিন মিক্সচার হয়ে। এখন আমাদের ব্লু এবং গ্রিন মিক্সচার হয়ে কোন কালারটা আসে? ব্লু এবং গ্রিন মিক্সচার করে বেসিক্যালি সায়ান কালারটা আসে, রাইট? সো মোটামুটি এখানে একটা এই যে সায়ান কালার অ্যাসাইন করে দিলাম, এখানে একটা সায়ান কালার পাওয়া যাবে। একইভাবে যদি আমি এই পয়েন্টের কালারটা চিন্তা করতে পারি, এই কালারটা আসবে রেড এবং ব্লু মিলে। রেড এবং ব্লু মিলে কোন কালারটা আসে? হয়তোবা মেজেন্টা কালারটা আসে, মেজেন্টা কালারটা পাবো। অ্যান্ড আলটিমেটলি রেড গ্রিন ব্লুকে যদি আমি একদম পুরোপুরি মিক্স করি, তখন আমাদের এই পয়েন্টটা বেসিক্যালি হোয়াইট হয়ে যাবে। যেহেতু ব্যাকগ্রাউন্ড টু হোয়াইট, হয়তো বা দেখা যাচ্ছে না ব্যাপারটা, বাট বেসিক্যালি এখানে একটা হোয়াইট লাইট দেওয়া হয়েছে, রাইট? সো এই যে এইটুকু একটা হোয়াইট লাইট দেওয়া হয়েছে। সো আলটিমেটলি এই বক্সের ভিতরে ডিফারেন্ট ডিফারেন্ট কোঅর্ডিনেটের জন্য আমরা 0 থেকে 1-এর ভিতরে RGB ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু পাবো। এইভাবে ম্যাথমেটিক্যালি একটা RGB মডেলকে রিপ্রেজেন্ট করা যায়। যেই জিনিসটাই বেসিক্যালি এখানে দেওয়া, যে আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুর জন্য যদি আমি কোঅর্ডিনেটটা বসাই, RGBর কোঅর্ডিনেটটা এখানে এসে
হয়তোবা আমি 8 জিবির ভ্যালুটা পাবো 100, যেহেতু শুধুমাত্র রেড আছে। এখানে শুধুমাত্র যেহেতু গ্রিন আছে, এখানে আমি ভ্যালুটা পাবো 010। এখানে যেহেতু ব্লু আছে, আমি এই ভ্যালুটা পাবো 001। আমার এই হোয়াইটের জন্য ভ্যালুটা হবে 111। আমার এই ম্যাজেন্টাটা ক্রিয়েট হয়েছে রেড এবং ব্লু মিলে, সো এখানের আনসারটা আসবে 101। ইয়েলোটা ক্রিয়েট হয়েছে রেড এবং গ্রিন মিলে, এটার আনসার আসবে 110। আর সায়ানটা ক্রিয়েট হয়েছে ব্লু এবং গ্রিন মিলে, এটার আনসার আসবে 011। সো এইভাবে মাঝখানে ডিফারেন্ট কোঅর্ডিনেট সিস্টেমের জন্য বেসিক্যালি ডিফারেন্ট ডিফারেন্ট কালারকে রিপ্রেজেন্ট করা যাবে। সেম জিনিসটা আমি যদি চাই 8 জিবির জায়গায়, সেম জিনিসটা আমি সিএমওয়াই এর জন্য ক্রিয়েট করতে পারবো। সো 8 জিবিরটা যেহেতু বোঝা গেল, হোপফুলি আপনারা সিএমওয়াই এর জন্য ব্যাপারটাকে বুঝতে পারবেন। সেম ভাবেই আমি একটা 3D কার্টেসিয়ান প্লেনের 3টে এক্সিসে, একটাতে সায়ান, একটাতে ম্যাজেন্টা, একটাতে ইয়েলো দিয়ে আমি এরকম যে বক্সটা পাবো, সেখানে ডিফারেন্ট কোঅর্ডিনেটের জন্য ডিফারেন্ট কালার মেক করা পসিবল। সো আলটিমেটলি যে বক্সটা পাওয়া যাবে, আলটিমেটলি যদি এটাকে একটা 3D কন্টিনিউশন কালার হিসেবে দেখেন, এরকম একটা বক্স পাওয়া পসিবল, যেখানে একদম টপমোস্ট কালারটা এখানে আমি হোয়াইট পাচ্ছি, এখানে রেড পাচ্ছি, ম্যাজেন্টা, ব্লু, এখানে সায়ান পাচ্ছি, গ্রিন পাচ্ছি, অ্যান্ড আলটিমেটলি ইয়েলো পাচ্ছি। সো যেই জিনিসটা দেখানো হয়েছিল সেই জিনিসটাই আলটিমেটলি এখানে পাওয়া গেল। অ্যান্ড আলটিমেটলি যেহেতু আমাদের সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো এরা রেসপেক্টিভলি কমপ্লিমেন্টারি টু রেড, গ্রিন এবং ব্লু, আমরা যদি প্রত্যেকটা ওয়ান থেকে, অ্যাজ ফর এক্সাম্পল আমাদের 8 জিবির জন্য কোনো একটা কম্পোনেন্ট হচ্ছে 0.1, 0.2, 0.7, সেম কালারটাকে যদি আমি সিএমওয়াই মডেলে দেখতে চাই, তখন আমাদের তার কমপ্লিমেন্টারি কালারটা নিতে হবে। সো ওয়ানের বেসিসে 0.1 এর কমপ্লিমেন্টারি নিলে 0.9, 0.8 এবং ফাইনালি 0.3 আসবে। সো এটাই বেসিক্যালি আমাদের সিএমওয়াই মডেল, যেটাকে আমি 8 জিবি মডেলকে যেভাবে একটু আগে 3D আমার কোঅর্ডিনেট সিস্টেমে রিপ্রেজেন্ট করা হলো, আমি চাইলে সিএমওয়াই এর জন্য সেম জিনিসটা করা যেতে পারে। এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, খেয়াল করে দেখি এখানে একটা কে আছে, রাইট? আমি সিএমওয়াই মডেলের সাথে সিএমওয়াই কে এই মডেলটাকেও রিপ্রেজেন্ট করতে চাচ্ছি। এখন একটা জিনিস একটু বোঝার চেষ্টা করি, আমার এখানে যে সিএমওয়াই মডেলটা আছে, এই সিএমওয়াই মডেলটা কিন্তু পিগমেন্ট বেসড কালার। দ্যাট মিন্স এই কালারগুলো ডিরেক্টলি লাইট সোর্স থেকে আসছে না, লাইট সোর্স থেকে কোনো একটা অবজেক্টে কোনো একটা কালার অ্যাবজর্ব হওয়ার পর তার কমপ্লিমেন্টারি কালারটা থেকে আসছে। সো প্র্যাকটিক্যালি আমাদের এতক্ষণ পর্যন্ত ডিসকাশন থেকে আমরা বুঝতে পারতেছি, যদি আমি একটা সায়ান পিগমেন্ট নেই, আমি একটা ইয়েলো কালার নেই, এবং আমি একটা ম্যাজেন্টা কালার নেই, এদেরকে যদি ইকুয়াল রেশিওতে মিক্স করি, আমার পারফেক্টলি কিন্তু একটা ব্ল্যাক লাইট আসার কথা। বাট যেহেতু আমি ফিজিক্যাল পিগমেন্টস নিয়ে কাজ করতেছি, আমি যে ব্ল্যাক কালারটা পাবো তার কোয়ালিটি কিন্তু আমার সায়ান, ইয়েলো, ম্যাজেন্টা এদের যে পিগমেন্টস গুলো আছে তাদের কোয়ালিটির উপর ডিপেন্ড করবে। এখন আমরা যখন ফিজিক্যাল কোন এভিডেন্স নিয়ে কাজ করি, আমরা অলওয়েজ দেখি যে কোনো কিছুর পিউরিটি কিন্তু 100% হয় না। এবং যখন আমরা সেটা কালারের জন্য বলবো, আপনি যত ভালো কালার প্রডিউস করতে যাবো, আমরা দেখবো যে তত বেশি সেটা কস্ট এক্সপেন্সিভ হয়। সো অনেক, যদি আমি 100% পিওর সায়ান পিগমেন্টস নিতাম, 100% পিওর ইয়েলো পিগমেন্টস নিতাম, 100% পিওর ম্যাজেন্টা পিগমেন্টস নিতাম, তখন তাদেরকে ইকুয়াল রেশিওতে মিক্স করার পর একটা ব্ল্যাক কালার পাওয়া যেত। বাট প্র্যাকটিক্যালি যেই জিনিসটা দেখা হয় যে সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো কখনোই 100% পিওর পিগমেন্টসে পাওয়া যায় না। সো আলটিমেটলি তাদেরকে যখন ইকুয়াল রেশিওতে মিক্স করা হয়, আমরা দেখতে পারি তারা কখনোই ট্রু ব্ল্যাক কালার প্রডিউস করে না। তারা অলওয়েজ এরকম একটা মাডি ব্ল্যাক কালার দেয়, হুইচ ইজ ক্লোজ টু ব্ল্যাক বাট নট এক্স্যাক্টলি ব্ল্যাক। এই জিনিসটাকে আমরা যারা পেন্টিং এর সাথে অভ্যস্ত, তারাও যদি ডিফারেন্ট সায়ান, ইয়েলো এবং ম্যাজেন্টা কালারকে মিক্স করি, দেখা যাবে যে বেসিক্যালি আমাদের ডিজায়ার্ড ব্ল্যাক কালারটা পাওয়া যাচ্ছে না। এখন আমাদের সবকিছু কিন্তু প্র্যাকটিক্যাল পারপাসের সাথে ম্যাচ করতে হবে। এখন প্র্যাকটিক্যালি যদি আমরা এই জিনিসটার কথা চিন্তা করি, আমাদের দেখা যাচ্ছে যে সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো এই পিগমেন্টস গুলোর প্রডিউস করার কস্ট একটা নর্মাল ব্ল্যাক পিগমেন্টস প্রডিউস করার কস্ট থেকে কম। নর্মালি কিন্তু কোল, টার এগুলোই কিন্তু ব্ল্যাক, সো আলটিমেটলি এদেরকে ডিফারেন্ট ওয়েতে রিফাইন করে কিন্তু খুব ইজিলি ব্ল্যাক কালার প্রডিউস করা যায়। বাট সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো এদেরকে পিগমেন্টস আকারে পাওয়াটা কিন্তু একটু টাফ। সো কমার্শিয়ালি যেই জিনিসটা হয়, যেহেতু সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো
এই তিনটা কালারকে কম্বাইন করে যে কোনো কালার ক্রিয়েট করা পসিবল। বাট যখন আমি ব্ল্যাক কালার ক্রিয়েট করতে যাব, তখন সেই জিনিসটা দেখা হয় যে ব্ল্যাক পিগমেন্টসকে সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো এই তিনটা কালার দিয়ে প্রডিউস করার থেকে সেপারেটলি একটা ব্ল্যাক পিগমেন্ট প্রডিউস করার কস্ট অনেক কম। সো যেই জিনিসটা করা হয়, আপনি যে কোনো কালার প্যালেটে আপনার সায়ান, ম্যাজেন্টা এবং ইয়েলো এরা তো থাকবেই, এক্সট্রা করে একটা ব্ল্যাক কালারও দিয়ে দেওয়া হয়। সো যে ইনস্ট্রাকশনটা আমরা এখান থেকে দেখব অথবা পাবো, নর্মালি আমরা যে কোনো কালার প্রডিউস করতে চাইলে আমি CMY এর কম্পোজিশন দ্বারা প্রডিউস করব। বাট যখনই আমি ব্ল্যাক কালার দিয়ে কোনো কিছু লিখতে যাব অথবা ড্র করতে যাব, তখন আমি আর CMY এর কম্পোজিশনটা দিয়ে ইউজ করব না। আমি সেপারেট যে ব্ল্যাক পিগমেন্টসটা দেওয়া থাকবে, আমি সেই ব্ল্যাক পিগমেন্টস ইউজ করে কালারিংটা করব। সো নর্মালি CMY কে মডেলটাকে আমরা এইভাবে ট্রান্সলেট করতে পারি। সবচেয়ে বেশি কিন্তু আমাদের রাইটিং এ বলি, ড্রয়িং এ বলি, ব্ল্যাক কালারটাই সবচেয়ে বেশি ইউজ হয়। সো শুধুমাত্র সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো এই তিনটা কালারকে না রেখে কস্ট যেহেতু একটু কমে আসে, এর জন্য আমরা আরো একটা ফোর্থ কালার অ্যাড করা হচ্ছে, যেটাকে বলা হচ্ছে ব্ল্যাক কালার। সো কেটাকে বেসিক্যালি আমরা একটা ফ্ল্যাগ হিসেবে ধরতে পারি। যখন আমাদের কে এর ভ্যালু 1 থাকবে, তখন আমরা বুঝবো যে আমাদের আর CMY এই কম্পোজিশনটা ইউজ করতে হবে না। আমরা ব্ল্যাক পিগমেন্টস থেকে কালারটা নিয়ে এখন ব্ল্যাক কালারিং করব। বাট যদি কে এর ভ্যালু 0 হয়ে যায়, তখন আমরা বুঝবো এখন আর কালারটা ব্ল্যাক হবে না। এখন অ্যাকচুয়ালি CMY এদের গিভেন রেশিওতে মিক্স করে যে কালারটা ক্রিয়েট হয়, সেই কালারটা বেসিক্যালি ইউজ করতে হবে। সো এটাই হচ্ছে বেসিক্যালি CMY কে কালার মডেল। সো ইন শর্ট, CMY মডেল যদি একটা পারফেক্ট ওয়ার্ল্ডে অ্যাকচুয়ালি সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো এদের প্রোডাকশন কস্ট ব্ল্যাক পিঙ্কের প্রোডাকশন কস্টের ইকুয়াল হতো, তখন আমি একটা 100% পিওর সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো CMY কালার মডেল দিই, মানে সাফিসিয়েন্ট হতো। বাট আলটিমেটলি যেহেতু CMY পারফেক্টলি 100% পিওরে পাওয়া যায় না, এবং সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো এদের প্রোডাকশন কস্ট ব্ল্যাক কালারের প্রোডাকশন কস্ট থেকে বেশি। সো সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো ছাড়াও একটা এক্সট্রা করে ব্ল্যাক পিগমেন্টস দিয়ে দেওয়া হয়, যেটাকে আমরা কে দ্বারা ডিনোট করব। সো কে এর ভ্যালু 1 হলে CMY এদের ভ্যালু আমি দেখবই না, আমি লিটারালি ব্ল্যাক কালার চুজ করব। যদি কে এর ভ্যালু 1 না হয়ে 0 হয়, তখন আমি অ্যাকচুয়াল কালারটা CMY এই কম্পোজিশন থেকে পাবো। সো এটাই গেল বেসিক্যালি আমাদের সাবট্রাকটিভ মডেলের ডিসকাশন। এখানে আমাদের ডায়াগ্রামটাও দেওয়া আছে এবং ডিফারেন্ট কম্পোজিশনের জন্য যেই কালারটা প্রডিউস হওয়া পসিবল সেই টেবিলটাও এখানে দেওয়া আছে, যেটাকে আমরা চাইলে এরকম 3D কোঅর্ডিনেট সিস্টেমে এখানে সায়ান, এখানে ম্যাজেন্টা, এখানে ইয়েলোকে বসিয়ে সেম জিনিসটাকে RGBর মতো করে ড্র করতে পারি। সো সেই ড্রয়িংটাই কিন্তু বেসিক্যালি এখানে দেওয়া আছে, যে সায়ান, এখানে আমি হচ্ছে সায়ান পাচ্ছি, এখানে হচ্ছে আমি ইয়েলো পাচ্ছি, এখানে আমি ম্যাজেন্টা পাচ্ছি। সো প্রত্যেকটা কমপ্লিমেন্টারি কালারকে অ্যাড করে খেয়াল করে দেখেন, আমি একদম CMY, দ্যাট মিনস যখন এটা 1 1 1 হচ্ছে, তখন আমি এখানে গিয়ে ব্ল্যাক কালারটা পাচ্ছি। সো RGB কালারটা বুঝতে পারলে এটা বোঝা খুবই ইজিয়ার একটা জিনিস। সো এখন আমরা লাস্ট আরেক ধরনের কালার মডেলটাই দেখবো। লাস্ট বলছে এই কারণে, যেহেতু আমরা অ্যাডিটিভ মডেলটাও বুঝে ফেললাম, যেটা ডিরেক্টলি লাইট সোর্স থেকে আসা লাইটের জন্য পাই। আমরা সাবট্রাকটিভ মডেলটাও দেখতে পারলাম, যেটা কোনো একটা অবজেক্ট দ্বারা লাইটের কোনো পোর্শন অ্যাবজর্ব হওয়ার পর কমপ্লিমেন্টারি কালার থেকে পাই। এখন অ্যাডিটিভ এবং সাবট্রাকটিভ দুটো কালার মডেলেরই সিমিলারিটিটা কিন্তু ছিল, আমরা ডিফারেন্ট ফান্ডামেন্টাল কালারকে অ্যাড করে আমরা একটা রেজাল্টেন্ট কালার পাই। এখন প্র্যাকটিক্যালি হিউম্যান আই কিভাবে কালার পার্সু করে, মেইন জিনিসটা হচ্ছে হিউম্যান কালার কিন্তু মানে হিউম্যান আই কিন্তু কালারটাকে এইভাবে পারসিভ করে না। সেটা কিভাবে পারসিভ করে, মনে করি আমি দোকানে গিয়ে কোনো একটা ড্রেস কিনতে গেলাম, ইন দ্যাট কেসে আমি কিন্তু একটা কালার চুজ করার পর ইদার আমি ইনস্ট্রাক্ট করি যে কালারটা একটু ডার্কার হলে ভালো, কালারটা একটু লাইটার হলে ভালো। বাট ব্যাপারটাকে কিন্তু আমরা এইভাবে ট্রান্সলেট করি না যে আমি এখন যেই কালারটাকে চুজ করলাম সেই কালারে রেডের পার্সেন্টেজটা একটু কম হলে ভালো হইতো, গ্রিনের পার্সেন্টেজটা একটু বেশি হলে ভালো হইতো। কারণ আমরা একটা কালার চুজ করার পর সেই কালারটা কোন ফান্ডামেন্টাল কালারের রেশিও কিভাবে এসে জিনিসটা ক্রিয়েট হলো, সেইভাবে কিন্তু ব্যাপারটা চিন্তা করি না। সো আমরা একটা সেপারেট কালার মডেল নিয়ে এখন কথা বলছি, যেটা হচ্ছে HSB কালার মডেল, যেখানে এইচ এর নাম হচ্ছে বেসিক্যালি হিউ, এস থেকে আসতেছে বেসিক্যালি স্যাচুরেশন, এবং ভি থেকে বেসিক্যালি আসতেছে ভ্যালু।
সো হিউ বলতে কি বোঝাচ্ছে? হিউ বলতেই বেসিক্যালি হিউ ইজ সিনোনিমাস ফর কালার। সো খেয়াল করে দেখেন, আমরা অ্যাডিটিভ অথবা সাবট্রাকটিভ কালার মডেলে কিন্তু প্রত্যেকটা কালারকে সেপারেটলি ট্রিট করা হয় নাই। আমরা শুধুমাত্র ফান্ডামেন্টাল কালার নিয়েছি অ্যাডিটিভ কালারের বেলায় রেড, গ্রিন, ব্লু। সাবট্রাকটিভ কালার মডেলের বেলায় ফান্ডামেন্টাল কালার নিয়েছি সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো। বাকি সব কালার এই তিনটা কালারের রেশিও দিয়ে ক্রিয়েট করা হয়েছিল। বাট আলটিমেটলি ফর প্র্যাকটিক্যাল পারপাস অ্যাজ এ হিউম্যান আই তারা কিন্তু সেপারেট সেপারেট কালার প্রডিউস করে, এবং সেই কালারটা কোন কালারের কম্বিনেশন দিয়ে কিভাবে আসলো সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। সো এইচএসবি মডেলের মেইন কনসেপ্টটা হচ্ছে এখন আমি প্রত্যেকটা কালারকে সেপারেটলি ট্রিট করব। সো সেপারেটলি কিভাবে ট্রিট করব? এখন আমি যদি একটা সার্কেলের কথা চিন্তা করি, অ্যাজ ফর এক্সাম্পল সাপোজ দিস ইজ এ সার্কেল, ইন দ্যাট কেস আমি এই সার্কেলকে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেলে কিন্তু ডিভাইড করতে পারি। সাপোজ এই অ্যাঙ্গেলটা হচ্ছে 0 ডিগ্রি, সো আমি এখানে পাবো 180 ডিগ্রি, এখানে পাবো হচ্ছে 90 ডিগ্রি, এখানে পাবো হচ্ছে 270 ডিগ্রি, আবার এখানে আমি 0 ডিগ্রি অথবা ঘুরে এসে 360 ডিগ্রিও পাবো। সো আলটিমেটলি প্রত্যেকটা কালারকে এখন একটা সার্টেন অ্যাঙ্গেল দিয়ে প্রডিউস করা হচ্ছে। দ্যাট মিন্স এখন আমি একটা সার্টেন অ্যাঙ্গেলে একটা কালার পাবো। আমি যদি এই কালার ছাড়া ডিফারেন্ট কোনো কালারে চলে যাই তখন আমার অ্যাঙ্গেলটা ডিফারেন্ট হয়ে যাবে। যেহেতু একটা সার্কেলের 360 ডিগ্রিকে আমি মিনিটে ডিভাইড করতে পারি, সেকেন্ডে ডিভাইড করতে পারি। সো আলটিমেটলি ইনফাইনাইট নাম্বার অফ কালার আমার কিন্তু এই রিপ্রেজেন্টেশনে রিপ্রেজেন্ট করা পসিবল। জাস্ট একটা জিনিস মাথায় রাখতে হবে, এইখানে কোন কালার কোন কালারের মিক্সচার দিয়ে আসলো সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হচ্ছে না। প্রত্যেকটা কালার সেপারেট, যাদেরকে আমি একটা অ্যাঙ্গেল অথবা ডিগ্রি দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। এখন একটা কালার চুজ করার পর সাপোজ আমি এখানে এসে হচ্ছে এই ব্লু কালারটাকে চুজ করলাম, রাইট? সাপোজ আমি এখানে এসে এই ব্লু কালারটাকে চুজ করলাম, ব্লু এর ভিতর ব্লু তাহলে দেখা যাবে না, মনে করি আমি এই কালারটাকে চুজ করলাম। এখন এই কালারটা চুজ করার পর আপনি হয়তোবা চাচ্ছেন কালারটা সামান্য একটু লাইটার করার জন্য। সো লাইটার করার জন্যই আমরা যেই জিনিসটা ইউজ করব সেটা হচ্ছে বেসিক্যালি স্যাচুরেশন। সো স্যাচুরেশনকে ধরতে পারি যে আমি সার্কেলের সার্কামফারেন্সের ডিফারেন্ট অ্যাঙ্গেলের জন্য ডিফারেন্ট কালারকে রিপ্রেজেন্ট করলাম। এখন যদি আমি সার্কামফারেন্স থেকে বেসিক্যালি সেন্টারের দিকে অ্যাপ্রোচ করি তখন বেসিক্যালি ওই কালারটার স্যাচুরেশন কমবে, এবং প্র্যাকটিক্যালি যদি আমি সার্কেলের সেন্টারে চলে আসি তখন ওই কালারটার স্যাচুরেশন 0। সো বেসিক্যালি আমি মাঝখানে এসে একটা হোয়াইট কালার পাচ্ছি। সো সেন্টার থেকে যত আমি সার্কামফারেন্সের দিকে যাচ্ছি তত আমি হোয়াইট কালার থেকে স্পেসিফিক্যালি যেই কালারটা সিলেক্ট করা হলো সেটার দিকে যাচ্ছি। সো স্যাচুরেশনকে কিন্তু আমি বলতে পারি পার্সেন্টেজ অফ হোয়াইটের ইনভার্স। এই জিনিসটা দিয়ে আমি স্যাচুরেশনটাকে মেক সেন্স করতে পারি। আর ভ্যালু জিনিসটাকে বলতে পারি পার্সেন্টেজ অফ ব্ল্যাকের ইনভার্স। অ্যাজ ফর এক্সাম্পল, ভ্যালু যত আমি রিডিউস করব, খেয়াল করে দেখেন এখানে যে সিলিন্ডারটা ক্রিয়েট করা হয়েছে আমি কিন্তু তার হাইট বরাবর নিচের দিকে যাচ্ছি। এবং একটা জিনিস খেয়াল করে দেখেন, যত ভ্যালুটা নিচের দিকে যাচ্ছে দ্যাট মিন্স ভ্যালু যত কমছে তত কিন্তু কালার সবগুলোই ডার্কার হচ্ছে। অ্যান্ড আলটিমেটলি যদি ভ্যালু 0 হয় আমি একদম সিলিন্ডারের বটম সারফেসে আছি, এবং বটম সারফেসটা কিন্তু ব্ল্যাক পেইন্ট করা। সো ভ্যালু যদি 0 হয়, ইট ডাজেন্ট ম্যাটার স্যাচুরেশন কি, ইট ডাজেন্ট ম্যাটার হিউ কি, আমরা কিন্তু অলওয়েজ একটা ব্ল্যাক কালারই দেখব। এর জন্য এই কালারকে অ্যাকুরেটলি রিপ্রেজেন্ট করার জন্য সবচেয়ে বেটার হচ্ছে এরকম ইনভার্স কোনিকাল একটা মডেল। সো এই কোনিকাল মডেলের দিকে যদি আপনারা একটু খেয়াল করে তাকান, এখানে একটা খেয়াল করে দেখেন উপরে একটা সার্কুলার সারফেস পাওয়া যাচ্ছে। এখন এই সার্কুলার সারফেসের সার্কামফারেন্সের ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেলের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট কালার পসিবল। মনে করি এখানে 0 ডিগ্রির জন্য আমি রেড পাচ্ছি, এখানে আমি 120 ডিগ্রির জন্য ব্লু পাচ্ছি, সরি 120 ডিগ্রির জন্য হচ্ছে আমি ব্লু পাচ্ছি, সরি গ্রিন পাচ্ছি। আবার এখানে হচ্ছে 240 ডিগ্রির জন্য 240 ডিগ্রির জন্য হচ্ছে আমি ব্লু পাচ্ছি। কজ আমাদের নর্মাল ট্রাভার্সালটা যেহেতু এন্টি ক্লকওয়াইজ ট্রাভার্সালটা পজিটিভ হয়, এন্টি ক্লকওয়াইজ ট্রাভার্স করে আসলো। আমরা পরবর্তীতে ডিসকাস করব কেন ডিফারেন্ট কালারে ডিফারেন্ট ডিফারেন্ট ডিগ্রি অ্যাসাইন করা হলো। বাট মেইন থিম ইজ দ্যাট ডিফারেন্ট অ্যাঙ্গেলের জন্য সেই অ্যাঙ্গেলটা দিয়ে আমি হিউ অথবা কালার ডিটারমাইন করছি, এবং ওই কালারটা ম্যাক্সিমাম হয় উপরে যে সার্কুলার সারফেসটা আছে তার সার্কামফারেন্সে। এখন সার্কামফারেন্স থেকে যত আমি সেন্টারের দিকে আসব
তত ওই কালারটার ইন্টেন্সিটি ড্রপ করতে থাকে অথবা কালারটার স্যাচুরেশন ড্রপ করতে থাকে। অ্যান্ড আলটিমেটলি যদি আমি একদম সেন্টারে চলে আসি, ইট ডাজেন্ট ম্যাটার আমি কোন হিউ অথবা কালারটা চুজ করেছি, সেন্টারে সেটা অলওয়েজ জিরো। সো মানে সেন্টারে সেটা অলওয়েজ হোয়াইট। সো যদি স্যাচুরেশন জিরো হয়, ইট ডাজেন্ট ম্যাটার হিউ কি, হিউটা অ্যাকচুয়ালি ডাজেন্ট ম্যাটার, আমার স্যাচুরেশন জিরোর জন্য আমি অলওয়েজ একটা হোয়াইট লাইটই পাবো। একইভাবে যদি আমি এই কোণের হাইট বরাবর নিচের দিকে আসি, তত খেয়াল করে দেখি কালারগুলো ডার্কার হয়। অ্যান্ড আলটিমেটলি আমাদের বটম পয়েন্টটা খেয়াল করে দেখেন পিওর ব্ল্যাক পেইন্ট করা। সো আলটিমেটলি হাইটটাকে এখানে ভ্যালু দ্বারা রিপ্রেজেন্ট করা হচ্ছে। যদি ভ্যালু জিরো হয়ে যায়, ইট ডাজেন্ট ম্যাটার স্যাচুরেশন কি, ইট ডাজেন্ট ম্যাটার হিউ অথবা কালার কি, অলওয়েজ আমি একটা ব্ল্যাক লাইট পাচ্ছি। সো আলটিমেটলি এখানে একটা জিনিস বুঝতে পারতেছি যে এই কালার মডেলে যদি আমি একটা গ্রে কালার রিপ্রেজেন্ট করতে চাই, দ্যাট মিনস ইকুয়াল পোর্শন অফ হোয়াইট আছে, ইকুয়াল পোর্শন অফ ব্ল্যাক আছে। সো পারফেক্টলি হোয়াইট কখন পাই? আমার এই কালার মডেলে যদি আমি একটা হোয়াইট কালারকে রিপ্রেজেন্ট করতে চাই, হিউ ডাজেন্ট ম্যাটার, হিউ যে কোনো কিছুই সিলেক্ট করি, স্যাচুরেশন যদি জিরো রাখি আর ভ্যালু যদি ওয়ান রাখি, আমি কিন্তু একটা হোয়াইট কালারকে রিপ্রেজেন্ট করতে পারলাম। একইভাবে আমি যদি একটা ব্ল্যাক কালারকে রিপ্রেজেন্ট করতে চাই, হিউ ডাজেন্ট ম্যাটার, যে কোনো কিছু সিলেক্ট করতে পারি, স্যাচুরেশন ডাজেন্ট ম্যাটার, যে কোনো কিছু সিলেক্ট করতে পারি, ভ্যালুকে যদি আমি জিরো বলতে চাই জিরো বলি, তাহলেই আমাদের বেসিক্যালি ব্ল্যাক কালার হয়ে যাবে। অ্যান্ড ফাইনালি ফর আওয়ার কোয়েশ্চেন, গ্রে কালারকে কিভাবে সিলেক্ট করব? এগেইন গ্রে কালারের জন্য হিউ ডাজেন্ট ম্যাটার, স্যাচুরেশনকে আমরা জিরোতে সেট করব। এখন ভ্যালুটাকে জিরো অথবা ওয়ানে সেট না করে মাঝামাঝি 0.5-এ সেট করব। এই প্যারামিটারের জন্য খেয়াল করে দেখেন এই সিমুলেশন মডেলে কিন্তু গ্রে আসা উচিত। সো আলটিমেটলি এতক্ষণ পর্যন্ত যে ডিসকাশনটা করা হলো, যদি এটাকে একটু সামারাইজ করি, আমাদের এইচএসবি কালার মডেলে এইচটা হচ্ছে হিউ, যেটা ডিফারেন্ট ডিফারেন্ট ডিগ্রির জন্য ডিফারেন্ট ডিফারেন্ট কালারকে রিপ্রেজেন্ট করে, এবং যে কোনো সার্কুলার সারফেসের সারকামফারেন্সে গিয়ে সেই কালারটা ম্যাক্সিমাম হয়। এসটা হচ্ছে স্যাচুরেশন, যেটা সিলেক্টেড কালার কতটুকু ইন্টেন্সিটিতে আছে সেটা ডিটারমাইন করে। স্যাচুরেশন যদি 100% হয়, সিলেক্টেড হিউ অথবা কালারটা 100% আছে। যদি স্যাচুরেশন আমি ডিক্রিজ করি, তত আমার কালারটা লাইটার হবে। অ্যান্ড আলটিমেটলি স্যাচুরেশন জিরো হলে কালারটা বেসিক্যালি হোয়াইট হয়ে যাবে। সো স্যাচুরেশনকে বলা যায় পার্সেন্টেজ অফ হোয়াইটের ইনভার্স। সিমিলারলি ভ্যালুটা যত আমি বেশি ভ্যালু কমাবো, তত কালারটা ডার্কার হয়, যেটা আমাদের এই কোণের হাইট বরাবর কাজ করতেছে। অ্যান্ড আলটিমেটলি যদি ভ্যালুটাকে জিরো দেই, তখন আমাদের পুরো কালারটাই ব্ল্যাক হয়ে যায়। সো আমি স্যাচুরেশনকে বলতে পারি ইনভার্স অফ হোয়াইটনেস, আর আমার ভ্যালুটাকে বলতে পারি ইনভার্স অফ ব্ল্যাকনেস, রাইট? সো এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের এইচএসভি কালার মডেলের রিপ্রেজেন্টেশন। ঠিক একইভাবে আমরা কালার কনভার্সন গুলা একটু পর ডিসকাশন করব। এইচএসবি মডেলের মতো করে এইচএলএস কালার মডেলটাকেও রিপ্রেজেন্ট করা হয়েছে। আমাদের একটা হোম টাস্ক থাকবে, সেটা হচ্ছে নিজ দায়িত্বে এইচএলএস কালার মডেলটাকে আপনাদের একটু বোঝা, অ্যান্ড আলটিমেটলি ডিফারেন্ট কালার মডেলকে একটু ভালো মতো রিপ্রেজেন্ট করার জন্য এখানে ডিফারেন্ট লিঙ্ক দেওয়া আছে। ডিফারেন্ট ডিফারেন্ট লিঙ্কে গেলে আপনারা নিজেরা একটু হাতে কলমে ডিফারেন্ট প্যারামিটার চেঞ্জ করে বুঝতে পারবেন যে কিভাবে ডিফারেন্ট প্যারামিটার ডিফারেন্ট কালারকে ইম্প্যাক্ট করে। যদি আমি 8 জিবি মডেলের রেড গ্রিন ব্লুকে ডিফারেন্ট ভ্যালুতে চেঞ্জ করি, তখন আমাদের কালারে কি চেঞ্জ আসছে। যদি আমি সিএমওয়াই কালার মডেলে সিএমওয়াই এদের ডিফারেন্ট ভ্যালুকে চুজ করি, কিরকম ডিফারেন্ট কালার আসছে। সিমিলারলি যদি এইচএসবি কালার মডেলে হিউ স্যাচুরেশন এবং ভ্যালুর ডিফারেন্ট ডিফারেন্ট প্যারামিটার সেট করি, আলটিমেট রেজাল্টেন্ট কালারটা কি আসছে, যদি আপনারা এইভাবে ডিফারেন্ট ওয়েবসাইটের লিঙ্কে গিয়ে একটু ঘুরে ফিরে দেখেন, আপনাদের ব্যাখ্যাটা আরো ক্লিয়ার হবে। সো আজকে ইন্ট্রোডাকশন টু ডিফারেন্ট মডেল, এখানে এই লেকচারটা এখানেই শেষ করছি।